আজ আমরা দুই বোন মিলে বানাচ্ছি এগরোল। কে কে খেতে চাও আমাদের বাড়িতে ঝটপট করে চলে এসো। হ্যালো এভরিওয়ান, আমি সুতপা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো আমরা দুই বোন একসঙ্গে গিয়েছিলাম বাবার বাড়িতে, আর বাবার বাড়ি যাওয়া মানেই তো ভালো মন্দ খাওয়া শুরু। তো আজ আমরা দু বোন মিলে বানাচ্ছি এগরোল। এখন তো খুবই গরম পড়েছে, তো কি হয়েছে, আমাদের খাওয়া তো বন্ধ যাবে না। তো আমার দিদি আগে থেকে ময়দাটা মেখে রেখেছিল, সেখান থেকে লেচি কেটে রুটি করে নিচ্ছে একে একে। রুটিগুলো কিন্তু খুবই সুন্দর করে গোল করছে আমার দিদি। আমি কিন্তু অত ভালো গোল করতে পারি না। আমার দিদি রুটিগুলোকে গোল করে দিচ্ছে আর আমি এদিকে রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। তো একে একে সব রুটিগুলোকে আমি সেঁকে নিয়েছি। এবার একটা গ্লাস নিয়েছি আর এই যে মুরগির ডিম নিয়েছি, এটা কিন্তু আমাদের বাড়ির মুরগির ডিম। এবার আমি ডিমটাকে ফাটিয়ে গ্লাসের ভিতরে দিয়ে দেব, দিয়ে আমি সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নেব। এই এগরোল কিন্তু বাইরে কিনতে গেলে কিন্তু আমাদের এদিকে 40 টাকা করে দাম নেয়। তো বাইরে থেকে অত টাকা দিয়ে কিনে খাবো কেন, এর থেকে বাড়িতেই বানাবো, বাড়িতে বানাতে পারি যখন। আমি আগে থেকে যে রুটিগুলো সেঁকে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এপিট ওপিট করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে আমি ডিমটাকে দিয়ে দেব। তো রুটিটাকে কিন্তু আমি চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ডিমটাকে লাগিয়ে নিচ্ছি ওর গায়ে। এবারে কিন্তু আমি হালকা করে খুন্তি দিয়ে উল্টে নেব। এবার খুন্তি দিয়ে রুটিটাকে একটু নাড়ালেই কিন্তু ডিমগুলো রুটির গায়ে লেগে যাবে। যারা এগরোল বানাতে পারো না তারা এইভাবে একবার বানাবে, দেখবে একদম পারফেক্ট হবে দোকানের মতো। অনেকেই কিন্তু এগরোল বানাতে গিয়ে রুটি একধারে থাকে আর ডিম একধারে থাকে, কিন্তু এইভাবে একবার বানাবে, দেখবে রুটি আর ডিম একসঙ্গেই থাকবে। তো আমি তো প্রথমটা ভেজে নিয়েছি, এবার দ্বিতীয়বারের মতো আরো একবার দেখাচ্ছি কিভাবে আমি বানাচ্ছি। তো আমি আবার কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি রুটিটাকে ভেজে নেব এপিট ওপিট করে, নিয়ে আমি ডিমটাকে ঢেলে দিয়েছি, দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। তো আজ কিন্তু আমি একদম সহজভাবেই বানিয়ে দেখালাম এগরোলটাকে। তো তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে। তো এদিকে কিন্তু এই এগরোলটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো কত সুন্দর হয়েছে দেখো, একদমই কিন্তু ডিম ছাড়াইনি রুটি থেকে। এবার ওর ভিতরে যে উপকরণগুলো দেবো আমি কিন্তু সব কেটে নিয়েছি। তো প্রথমে আমি শসাগুলো দিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, আর এবারে দিচ্ছি কিন্তু ভরে ভরে একদম বাদাম। তো দোকানে কিনতে গেলে কিন্তু একটা দুটো বাদাম থাকে কি না থাকে, আর বাড়িতে বানালে দেখো কতগুলো বাদাম দিচ্ছে আমরা। এই বাড়িতে বানালেই কিন্তু এই একটা সুবিধা, সব জিনিস বেশি বেশি করে দেওয়া যায়, নিজের ইচ্ছা মতো যেটা খুশি সেটা দিয়ে কিন্তু বানিয়ে খাওয়া যায়। তো সব উপকরণগুলো দিয়ে কিন্তু আমার দিদি একটা খবরের কাগজ নিয়েছে, নিয়ে একদম দোকানের মতো মুড়িয়ে দিচ্ছে, দেখো কত সুন্দর ভাবে। আর আমার দিদি কিন্তু সবকিছু করছে আর আমি সাইড থেকে বক বক করছি আর মাতব্বারি করছি। এদিকে কিন্তু আমার দিদি একে একে সব এগরোল গুলোকে রেডি করে নিয়েছে। তো কতগুলো বানিয়েছি দেখো আমরা দুজন মিলে। এবারে কিন্তু আমাদের পরিবারের সব থেকে বড় সদস্যকে দেওয়া হলো টেস্ট করার জন্য। এটা কিন্তু আমার দিদির ছেলে, খাওয়ার এক্সপ্রেশনটা দেখো শুধু। তো খেয়ে বলছে মাসি সেই টেস্ট হয়েছে, আবার পরে একদিন এইভাবে বানিয়ে দেবা। তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে আজকের এগরোলটা কেমন হয়েছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের